আসসালামু আলাইকুম গাইস, আমি ইঞ্জিনিয়ার ইমরান হোসেন। আজকে আমরা একটা নতুন ডিবি আনবক্সিং করছি। তো একটা স্ট্যান্ডার্ড ডিবির এবং কমপ্লায়েন্স ওয়েতে একটা ডিবি মেনটেন করার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে সেই সকল বিষয়ে আমরা চেক করবো একে একে। এই হচ্ছে একটা ডিবি যেটা আমরা মাত্রই আনবক্সিং করছি। তো অ্যাজ পার আরএসসি এবং নিরাপন রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু ঠিক আছে কিনা আমরা চেক করবো। আরএসসি নিরাপন রিকোয়ারমেন্ট অনুযায়ী রেড, ইয়েলো এবং ব্লু ফেজ ইন্ডিকেট করা আছে। আর একটা মিটার বসানো আছে যেটাতে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ আমরা দেখতে পারবো। আর হচ্ছে ক্যাপাসিটি ইনফরমেশনটাও এখানে মেটাল শিটের মাধ্যমে অ্যাটাচ করা আছে। পাশাপাশি ডেঞ্জার সাইনটাও মেটাল শিটে ফায়ার রেটেড মেটাল শিট দ্বারা অ্যাটাচ করা আছে। এই হচ্ছে ডিবিটার মূল আউটার সাইড, আউটার ভিউ। আর বার্মিন প্রুফ করার জন্য এখানে অবশ্যই সিলও ব্যবহার করা হয়েছে, বাইরে থেকে কোনো প্রকার পোকামাকড় যেন প্রবেশ না করে। ফুললি বার্মিন প্রুফ হওয়ার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছুই করা হয়েছে। আর হচ্ছে কেবল ইনের জন্য, কেবল আউটের জন্য উপর দিয়ে গ্ল্যান্ড হোল আমরা আগে থেকে করে রাখছি। প্রয়োজন অনুযায়ী আমরা কেবল ইন করব, আউট করব। তো মোটামুটি ডিবিটার লুকিং দেখতে খুবই সুন্দর, খুবই গর্জিয়াস। রিকোয়ারমেন্ট অনুযায়ী বাইরের সাইডে সব কিছুই আছে। ফিল্টারিং করার জন্য, এয়ার সার্কুলেশনের জন্য এয়ার ফিল্টার এবং এক্সজস্ট ফ্যান আছে। দুই পাশেই এয়ার ফিল্টার এবং এক্সজস্ট ফ্যান বসানো আছে। আর খুবই স্মার্ট ডোর কি বসানো আছে এখানে। খুব সহজে এগুলো দিয়ে অপারেট করা যাবে ইমার্জেন্সি মুহূর্তে। এটা ধরো তো দেলবার। প্রেসার দাও। এটা হচ্ছে ডাবল পার্টের ডিবি। ডেটপ্রন কনস্ট্রাকশন হিসেবে আরেকটা মেটাল শিট আছে ডাবল পার্ট, একটা পার্ট আরেকটা ইনার পার্ট। এতে হচ্ছে মিটারিং এবং ইন্ডিকেটর ল্যাম্পের কন্ট্রোলিংটা। ডিবিতে ডোর আর্থিংও করা আছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আর সিনিয়র এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিবিতে ডোর আর্থিং থাকতে হবে, প্রতিটা পার্টেরই আর্থিং থাকতে হবে। আমরা প্রতিটা পার্টেরই ইন্ডিভিজুয়াল আর্থিং করা আছে, আর্থিং কানেকশন। আর হচ্ছে এসএলডি অনুযায়ী প্রতিটা সার্কিট ব্রেকার। এই হচ্ছে মেইন 100 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার, 20 অ্যাম্পিয়ার টিপি 3টা, 32 অ্যাম্পিয়ার টিপি 2টা। অ্যাজ পার এসএলডি রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল সার্কিট ব্রেকারই ডিজাইন করা হয়েছে। আর অটোমেটিক্যালি কুলিং ফ্যান অপারেট হওয়ার জন্য এখানে একটা থার্মোস্ট্যাটার ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ডিবিটা অবশ্যই এসএলডি আগে আমরা ডিজাইন করছি, সেই এসএলডি অনুযায়ী সম্পূর্ণ করা হয়েছে। এখন আমরা ইনার পার্টটা দেখব, বাসবার এবং আদার্স কানেকশনগুলো সঠিকভাবে আছে কিনা। এই হচ্ছে ইনার পার্টটা। লুকিংটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়েছে, কানেকশনগুলো প্রপার ওয়েতে করা হয়েছে। এই হচ্ছে মেইন যে এমসিসিপি আছে, এবিবি এমসিসিপি 100 অ্যাম্পিয়ারের অ্যাডজাস্টেবল এমসিসিপি। প্রয়োজন অনুযায়ী এটাকে আমরা সেট পয়েন্ট করে নিব। ইনকামিংয়ে কেবল লাক্স ব্যবহার করা হয়েছে, কালার কোডিং ব্যবহার করা হয়েছে, ফেস সেপারেটর ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে এই যে আউটগোয়িং সার্কিট ব্রেকারগুলো, সেগুলো প্রতিটা বাসবার থেকে কেবল লাক্সের মাধ্যমে খুব সুন্দরভাবে সংযোগ করা হয়েছে। একটা স্ট্যান্ডার্ড ডিবে যা যা প্রয়োজন সব কিছুই এখানে আছে। হচ্ছে আর্থিং বাসবার, আর এই হচ্ছে নিউট্রাল বাসবার। আর্থিং বাসবারে ইনসুলেটর ব্যবহার করা হয় না, আর বাকি বাসবারগুলোতে ইনসুলেটর ব্যবহার করা হয়। বাসবারগুলো অবশ্যই আমরা আগে থেকে সাইজ নির্ধারণ করে দিয়েছি, এই ডিবি অনুযায়ী যে সাইজের বাসবার বসবে সেটা বসানো। আউটগোয়িং কানেকশনগুলো অবশ্যই এখনো করা হয় নাই। আউটগোয়িং কানেকশনগুলো আমরা করবো ধাপে ধাপে। অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনারা আউটগোয়িং কানেকশনটাও দেখতে পাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের এই রিলেটেড যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।